আপনি সাহায্য চেয়ে বেড়াচ্ছেন কি জন্য? সাহায্য চেয়ে বেড়াচ্ছি, আমার আরও দুইটা ছেলে আছে ছোট বাসায়। ওই ছেলে দুইটার জন্য আমার ওয়াইফ হয়তো অন্যখানে কাজ করে, আর যত্ন কম হয়, খাওয়ার টাইম টু টাইম হয় না, গোসল হয় না। এই জন্য আমার বাসা থেকে আমি ওকে আজকে 10 দিন হচ্ছে বাসা থেকে ওকে নিয়ে বেরিয়ে আসে আমার শ্বশুর বাড়িতে উঠছি। আমার শাশুড়ি আছে, আমার শ্বশুর নাই। আমার শাশুড়িকে নিয়ে আমি একটা ছোট্ট একটা ঘরে থাকি। সারাদিন চলাফেরা করি না ভাইজান, বিকালবেলা একটু চলাফেরা করি ওকে নিয়ে চলার মতো। ওর চিকিৎসা চলতেছে, তারপরে কিছু কবিরাজি চিকিৎসা চলতেছে, ওর ওষুধ পানি চলতেছে, এই জন্য ওকে নিয়ে আমি চলতেছি ভাইজান। ওনার কি হয়েছে একটু? উনি জন্ম থেকে প্রতিবন্ধী ভাইজান, কথা বলতে পারে না? জি না ভাইজান, কথা, খাওয়া দাওয়া, চলাফেরা। মুখে এটা কি হয়েছে? ও নিজে নিজে কামড়ে এরকম উঠছে ভাইজান। মানে প্রতিবন্ধী ওই জন্য, তাই না? আমরা কষ্ট পাইলে চেষ্টা করি আমাদেরকে কষ্ট যেন না লাগে, আর ও ওটা যখন কামড়ায় আরও বেশি করে ওটাকে চাপ দিয়ে চিল্লায় ওঠে, কিন্তু ও বুঝে না যে আমি যে এত জোরে চাপ দিচ্ছি তাতে আরও কষ্ট বেশি পাবো। বিছনাতে রাখে দিলে ওকে থুয়ে 2 মিনিট কোথাও যাওয়া যায় না, চাড়া দিয়ে পড়ে যায়। এই যে হাঁটুয়াগুলো 100 বার করে এগুলো ভালো হয়েছে, আবার 100 বার এগুলো পড়ে যায়, চোখে থেকে পড়ে যায়, এই অবস্থা হয়েছে। হ্যাঁ, এগুলো অনেকবার ভালো হয়েছে, আবার অনেকবার এই ঘা হচ্ছে। তাহলে আপনার স্ত্রী, শোনেন, আপনার স্ত্রী এই ছেলেটার যত্ন করে না, ওই জন্য আপনি ওনাকে নিয়ে ওকে ভালো রাখার জন্য ওকে বাইরে নিয়ে আসছি ভাই। প্রিয় বন্ধুরা, বাবার ভালোবাসার টান কিন্তু অন্যরকম, বুঝতে পারছেন? অনেক সময় আমার বুকে করে নিয়ে বেড়াচ্ছি, অনেক সময় গাড়িতে করে নিয়ে বেড়াচ্ছি। আমারও তো একটা সংসার আছে, সংসারে দেওয়ার লাগে। কারণ শুধু ওর পিছনে যদি আমি এমনি নিয়ে চলি তাহলে তো আমার তো কষ্ট হয়ে যাবে ভাইজান। কিছুটা সময় ওকে নিয়ে চলি, তাহলে আমার সংসারে চলে, ও ভালো থাকে, ভালো চলে, ওর টাইম টু টাইম যেন সেবা যত্ন করতে পারে। কখন থেকে সাহায্য মানে তুলতেছেন? আজকে হয়তো 2-3 দিন থেকে এরকম মানে চলতেছে আর কি, 2-1 ঘন্টা। এই যে একজন দিতেছেন। ও আচ্ছা, আজকে কত টাকা কালেকশন হয়েছে? আজকে মোটামুটি 500-700 টাকার মতো হবে কালেকশন হয়েছে। মানে নামাজ পড়ে বাইরেছি, মোটামুটি 500-700 টাকার মতো হবে আর কি। তাহলে আমিও এক জায়গায় ঘুরতে আসছি, বুঝছেন? ঘোরাফেরা করার পর আমারও টাকা শেষ হয়ে গেছে। যাই হোক, আমি কিছু দিতেছি আপনাকে, সামর্থ্য অনুযায়ী দিতেছি, মন খারাপ করিয়েন না। আমার ইনকাম আসতে থাকলে আমি আপনাদের মতো মানুষদের পাশে থাকবো এবং আরো বেশি করে উপকার করব। ভাইজান, আমার বাচ্চাটা যেন ভালো চলতে পারে, এইটুকু দোয়া করিয়েন আমার জন্য। এটাও রাখেন, আল্লাহ যেটা আছে দিলাম। আল্লাহর কাছে চাই নিছি ভাইজান। আমার বিয়ের প্রথম 4 বছর কোনো বাচ্চা কাচ্চা হয় না, তারপরে আল্লাহর কাছে 2 হাত তুলে নামাজ পড়ে চাইছি, আল্লাহ দিছে এইভাবে। তা আমি অসন্তুষ্ট হই নাই ভাইজান, আল্লাহ যা দিছে আমি তাতেই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। কিন্তু বাচ্চাটা এতটা কষ্ট করতেছে, আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ একে দিয়ে আমাদেরকে কি পরীক্ষা করতেছে যে এতটা কষ্টতে এই বাচ্চাটা এই দুনিয়ার মাঝে আছে। আচ্ছা, কিছু খাবেন? দোকানে কিছু খাবেন? জি না ভাইজান, খাইছি। খাবেন না? তো ঠিক আছে, আপনাকে মনে হয় ডিস্টার্ব করলাম, আপনি যান। ঠিক আছে ভাইজান, আসসালামু আলাইকুম। ঠিক আছে, যান। প্রিয় বন্ধুরা, আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আর আমি যেহেতু মানুষের গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাই, আপনারা আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করবেন। আমি কিন্তু ইনকাম এই পর্যন্ত আমার আসে নাই এবং কোনো জায়গা থেকে ইনকাম তুলে নাই। তো ঠিক আছে, সকলে আমার জন্য দোয়া করবেন। ওর পাশাপাশি আপনারা এই ভাইয়ের জন্য দোয়া করবেন, একটা সন্তানকে ফেলায় রাখতে পারতেছে না। ঠিক আছে, সকলেই দোয়া করবেন ওদের জন্য এবং আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠিক আছে, যান।